আসসালামু আলাইকুম। ম্যাথ মাস্টার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আজ নবম দশম শ্রেণীর অনুশীলনী 9.1 অর্থাৎ ত্রিকোণমিতির চতুর্থ পর্বে 22 থেকে 25 নং অঙ্কের সমাধান করব। প্রথমেই আমি 22 নং অঙ্ক সমাধান করব। আমি এখানে প্রশ্নটি লিখে রেখেছি, যদি tan a সমান 1/√3 হয় তবে cos x স্কয়ার a মাইনাস sec স্কয়ার a বাই cos x স্কয়ার a প্লাস sec স্কয়ার এর মান নির্ণয় করো। আমি প্রথমে যেভাবে সমাধান করব, দেয়া আছে এই প্রথম অংশটা দেয়া আছে থেকে শুরু করব। দেয়া আছেটি লিখে রেখেছি। আমাদের এখানে যেটা দেয়া আছে tan a সমান 1/√3। আমরা জানি tan থিটার সূত্র হচ্ছে sin থিটা বাই cos থিটা, অর্থাৎ sin a বাই cos a 1/√3। বা আমরা দেখতে পাচ্ছি এখানে যেহেতু cosec আছে এবং sec আছে, আমরা এই sin এবং cos থেকে কিভাবে cos এবং sec নিয়ে আসতে পারি। আমরা জানি sin থিটার সূত্র হচ্ছে 1/cosec থিটা, অর্থাৎ 1/cosec এ, আর cos এর সূত্র হচ্ছে 1/sec এ। ডান পাশে যা ছিল তাই লিখলাম। এখন আমরা দেখি, উপরে একটা ভগ্নাংশ নিচে একটা ভগ্নাংশ, দুটি ভগ্নাংশ পরস্পর ভাগ অবস্থায় থাকলে প্রথম ভগ্নাংশটি ঠিক থাকবে, গুণন দিয়ে নিচের ভগ্নাংশটি উল্টে যাবে, অর্থাৎ নিচের সেকে যাবে উপরে, উপরের 1 আসবে নিচে। নিচে 1 না লিখলেও চলতো, তারপর আমি লিখলাম উপরের ডান পাশে আছে 1/√3। এখন আমরা দেখি, উপরে 1 এবং সেকে যদি গুণ করি sec এই হবে, আর নিচে cosec এবং 1 গুণ করলে cosec হবে, সমান 1/√3। বা আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের cosec হচ্ছে প্রথমে, আর এখানে আমরা দেখতে পাচ্ছি উপরে হচ্ছে sec। তার আমরা কি করতে পারি, এই অংশটাকে উভয় পাশে বিপরীত করতে পারি। আমরা জানি কোনো একটা সমাধান অঙ্কের উভয় পাশে যদি আমরা একই সংখ্যা দ্বারা গুণ করি, উভয় পাশে একই সংখ্যা দ্বারা ভাগ করি, বিপরীত করি উভয় পাশে, মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমাদের এখন দরকার cosec কে উপরে নেওয়া, সেই হিসাবে আমরা এটা বিপরীত করব। অর্থাৎ নিচের cosec এটা লিখবো উপরে আর sec লিখবো নিচে, ইকুয়াল 1/√3 কে লিখবো √3/1, নিচে 1 লেখার দরকার নাই, তারপর আমি দেখাই দিলাম। এখন আমরা যেটা করব, যেহেতু এখানে স্কয়ার যুক্ত মান দেখতে পাচ্ছি, উভয় পাশে বর্গ করব, অর্থাৎ cosec a বাই sec a হোল স্কয়ার ইকুয়াল, এখানে শুধুমাত্র হচ্ছে √3 হোল স্কয়ার। তাহলে আমরা কি করলাম, উভয় পাশে বর্গ করলাম। এখন আমরা এই স্কয়ারটা আলাদা আলাদা করে দেই। cosec উপরের অংশ হচ্ছে cosec, তাহলে cosec স্কয়ার a, নিচে হচ্ছে sec, তাহলে sec স্কয়ার a, এদিকে হচ্ছে স্কয়ার রুট কাটলে আমরা 3 লিখতে পারি। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রশ্নে এই cosec এবং sec স্কয়ার এই অংশটা মাইনাস অবস্থায় আছে উপরে, নিচে আছে প্লাস অবস্থায়। তাহলে আমরা যেটা করতে পারি, বিয়োজন যোজন করতে পারি। বিয়োজন যোজন কেমন, আমরা জানি বিয়োজন হচ্ছে লব বিয়োগ হর, অর্থাৎ লব উপরেরটা বিয়োগ হর হচ্ছে নিচেরটা, আর নিচে করব যোজন, তাহলে হচ্ছে cosec স্কয়ার, এটা হচ্ছে লব যোগ হর। আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যোজন বা বিয়োজন যাই করি লবকে প্রথমে লিখতে হবে, অর্থাৎ যোজনের সময় লব যোগ হর, আর বিয়োজনের সময় লব বিয়োগ হর। ডান পাশে আমরা যোজন বিয়োজন করব, এই 3 নিচে মনে মনে একটা 1 আছে। তাহলে আমরা কি শিখলাম, যে বিয়োজন মানে লব বিয়োগ হর, হর হচ্ছে নিচে 1, আর আমরা যোজন করব নিচে, তার মানে লব যোগ হর। আমাদের যে প্রশ্ন কাঙ্ক্ষিত প্রশ্ন অংশটা এসেছে, এখন আমরা এই মানটাকে কি করা যায় সেটা একটু দেখি। উপরে হচ্ছে 3 থেকে 1 বাদ দিলে 2 থাকে, আর নিচে 3 + 1 মানে হচ্ছে 4, আর আমরা এই 2 এর সাথে যদি 4 কাটাকাটি করে নিচে 2 উপরে 1, অর্থাৎ আমরা এটা থেকে ক্যালকুলেশন করে পাচ্ছি 1/2। সুতরাং এই cosec উপরে হচ্ছে cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a ডিভাইডেড বাই cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a সমান 1/2। এটাই আমাদের অ্যান্সার। এ পর্যায়ে আমরা এই 23 নং অঙ্কটি সমাধান করব। 23 নং অঙ্কের প্রশ্নটি হচ্ছে cosec a মাইনাস cot a সমান 4/3 হলে cosec a প্লাস cot এর মান কত। আমরা এইভাবে লিখতে পারি, সমাধান দেয়া আছে cosec a মাইনাস cot a সমান 4/3,
যেহেতু আমরা দেখতে পাচ্ছি মানটা যেটা দেয়া আছে এটা মাইনাসের এবং যেটা বের করতে হবে সেটা হচ্ছে প্লাসের। নর্মালি আমরা জানি এই টাইপের আসে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থেকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ একটা প্লাসের থাকে একটা মাইনাসের থাকে। তো আমরা সেই সূত্র অনুযায়ী যদি করতে চাই কোসেক এবং কোটের মধ্যে ওই টাইপের কোনো সূত্র আছে কিনা। আমরা জানি বর্গের অর্থাৎ কোসেক এবং কোটের মধ্যে বর্গের একটা সূত্র আছে, সেই সূত্রটা কি আমরা জানি cosec স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান 1, বা এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্র অনুযায়ী চিন্তা করি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ cosec এ প্লাস কোটে ইন্টু cosec এ মাইনাস কোটে, আর ডান পাশে হচ্ছে 1। এখন আমি দেখি cosec এ মাইনাস কোটের মান, এই মাইনাসের মানটা দেওয়া ছিল 4/3, তাহলে আমরা ওই মাইনাসের জায়গায় ওই মানটা বসায় দেবো এই জায়গায়, আর প্লাসের অংশটা থাকবে, অর্থাৎ cosec এ প্লাস কোটে ইন্টু cosec এ মাইনাস কোটের মান হচ্ছে 4/3 বসালাম, ডান পাশে হচ্ছে 1। আমরা জানি কোনো একটা সংখ্যার সাথে যদি সমান সমানের বাম পাশে গুণন থাকে সেটা ডান পাশে যে ভাগ হয়, আমাদের এই 4/3 গুণ আছে, ডান পাশে যে ভাগ হবে, অর্থাৎ cosec এ প্লাস কোটে সমান আমরা লিখতে পারবো 1 গুণন, আচ্ছা এখানে গুণন ছিল কোনো একটা ভগ্নাংশ সংখ্যা, যখন গুণন অবস্থায় থাকে ডান পাশে যে ভাগ হবে, আর ভাগ হলে সেটা গুণন দিয়ে উল্টে যাবে, অর্থাৎ 3টা যাবে উপরে 4 আসবে নিচে। সুতরাং cosec এ প্লাস কোটে সমান 1 এর সাথে কোনো কিছু গুণ করলে যা আছে তাই, অর্থাৎ 3/4। এটাই আমাদের এই অঙ্কের অ্যান্সার। এরপর যে আমি এই 24 নং অঙ্কের সমাধান করব। এখানে আমাদের প্রশ্নটি হচ্ছে cot a সমান b বাই a হলে a sin a মাইনাস b cos a বাই a sin a প্লাস b cos এর মান নির্ণয় করো। আমি প্রথমে দেয়া আছে লিখবো, অর্থাৎ সমাধান লিখে নেই। এই অঙ্কের সমাধান হচ্ছে দেয়া আছে থেকে আমরা অঙ্কটা করব। দেয়া আছে cot a সমান b বাই a। আমরা জানি cot এর সূত্র হচ্ছে tan এর বিপরীত। tan এর সূত্র ছিল sin থিটা বাই cos থিটা, আর cot এর সূত্র হবে cos থিটা বাই sin থিটা, অর্থাৎ cos a বাই sin a, ডান পাশে হচ্ছে b বাই a। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এই অঙ্কে sin a এবং cos a নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে আমরা দেখি sin এর সাথে আছে a, অর্থাৎ a sin a, আর cos এর সাথে আছে b, অর্থাৎ আমরা যদি বলি প্রথমে হচ্ছে আমাদের sin নিয়ে আসতে হবে, তারপরে cos নিয়ে আসতে হবে, তাহলে আমাদের এখানে তার বিপরীত আসছে, অর্থাৎ cos আসছে উপরে sin আসছে নিচে, তাহলে আমরা এটাকে বিপরীত করে দেই, অর্থাৎ নিচের sin এ উপরে লিখি আর উপরের cos এ নিচে লিখলাম। এই নিচের a উপরে আর b হচ্ছে নিচে, অর্থাৎ উভয় পাশে বিপরীত করলাম। এখন আমরা যেটা করতে পারি, এই আমরা দেখতে পাচ্ছি sin এর সাথে a এবং cos এর সাথে b, এটা কিভাবে নিয়ে আসবো, আমরা যদি a বাই b দ্বারা উভয় পাশে গুণন করি, a বাই b দ্বারা উভয় পাশে গুণন করি, তাহলে আমাদের মানের কোনো পরিবর্তন হবে না, কারণ আমরা জানি কোনো একটা সমাধান অঙ্কের উভয় পাশে যদি একই মান দ্বারা গুণন ভাগ করা হয় তাহলে সেই মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে উভয় পাশে a বাই b দ্বারা উভয় পাশেই গুণন করেছি, তাহলে মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমাদের এটা করার উদ্দেশ্য কি, আমাদের উদ্দেশ্য হচ্ছে sin এর সাথে a নিয়ে আসতে হবে, cos এর সাথে b নিয়ে আসতে হবে। আমরা দেখতে পাচ্ছি উপরে sin, তার সাথে a গুণ করলে হবে a sin a, আর নিচে হচ্ছে b ইন্টু cos a, অর্থাৎ হচ্ছে b cos a ইকুয়াল a ইন্টু a স্কোয়ার, নিচে b ইন্টু b হচ্ছে b স্কোয়ার। আমরা এখন দেখব আমাদের এই প্রশ্নটা কি অবস্থায় আছে, a sin a এবং b cos a উপরে হচ্ছে মাইনাস অবস্থায়, নিচে হচ্ছে প্লাস অবস্থায়। তাহলে আমরা চাইলে এটাকে বিয়োজন যোজন করতে পারি আমাদের 22 নম্বর অঙ্কের মতো। কিভাবে বিয়োজন যোজন করব, আমরা শিখলাম যে বিয়োজন বা যোজন আমরা যেটাই করি লবটিকে আগে লিখতে হবে, অর্থাৎ আমরা বিয়োজন করব প্রথমে লব হচ্ছে a sin a, এটা আমাদের লব, বিয়োজন করব মানে বিয়োগ, তারপর লিখতে হবে হর, অর্থাৎ হর হচ্ছে আমাদের b cos a। এখন নিচে করব আমরা যোজন করতে গেলেও লবটা কি আগে লিখতে হবে, অর্থাৎ আমাদের লব হচ্ছে a sin a প্লাস হর হচ্ছে b cos a। আমরা বাম পাশে যেভাবে
বিয়োজন যোজন করলাম, ঠিক একইভাবে ডান পাশেও বিয়োজন যোজন করব। তার কিভাবে করব? প্রথমে হচ্ছে লব লিখতে হবে। আমাদের লব হচ্ছে a স্কোয়ার, আমরা a স্কোয়ার লিখব, বিয়োজনের জন্য বিয়োগ চিহ্ন, তারপর হর লিখব, হর হচ্ছে বি স্কোয়ার, সেই বি স্কোয়ার লিখলাম। তারপর আমরা নিচে যোজন করতেছি, লবটাকে আগে লিখতে হবে, লব হচ্ছে স্কোয়ার, যোজনের জন্য যোগ, আর তারপর হচ্ছে হর অর্থাৎ বি স্কোয়ার। দেখতে পাচ্ছি এটাই আমাদের অ্যান্সার। এ পর্যায়ে আমরা এই 25 নং অঙ্কটি সমাধান করব। এই 25 নং অঙ্কটি হচ্ছে সৃজনশীল অঙ্ক। আমি এখানে উদ্দীপক সহ প্রশ্নগুলো উঠিয়ে রেখেছি, আমি ধারাবাহিকভাবে এটি সমাধান করব। আমি প্রথমে দেখতে পাচ্ছি সাইন থিটা সমান 5/13 হলে সেক থিটা এর মান নির্ণয় করো। এখন আমরা এটা কোন সূত্র দিয়ে বা কিভাবে করতে পারি, এটার জন্য আমাদের এক্সট্রা কিছু সূত্র জানতে হবে। সেটা কি আমি এখানে একটু দেখাচ্ছি। আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকি। এটা হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ, আমি এটার নাম দিলাম এ বি সি। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা হচ্ছে সাইন থিটা সমান 5/3। আমরা জানি সূত্র হচ্ছে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, আর আমাদের বের করতে হবে সেক থিটা, আর সেক থিটা সমান হচ্ছে অতিভুজ বাই ভূমি। এখন আমরা এই অঙ্কটা সলভ করার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি সাইন থিটা অর্থাৎ থিটা আমরা হিসাবে এই জায়গায় থিটা চিন্তা করি, এটা আমাদের থিটা। যদি সাইন থিটার সূত্র হয় লম্ব বাই অতিভুজ, এখানে থিটা হলে এটা হচ্ছে লম্ব, অর্থাৎ লম্বের মান হচ্ছে 5 বাই অতিভুজ। অতিভুজ হচ্ছে সবচেয়ে বড় রেখাটি হচ্ছে অতিভুজ, বা 90 ডিগ্রি বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ, সেটা হচ্ছে 13। এখন আমরা যদি সেক থিটার মান বের করতে চাই, সেক থিটার সূত্র হচ্ছে অতিভুজ বাই ভূমি, তাহলে আমাদের অবশ্যই ভূমির মান লাগবে। এই জায়গায় আমাদের এই মানটা দেয়া নেই, তাহলে আমরা এটা কিভাবে সলভ করব দেখি। ও দেয়া আছে সাইন থিটা সমান 5/13। আমাদের এখান থেকে ভূমির মান যদি বের করতে চাই, তাহলে আমাদের তার আগে কি করতে হবে? সাইন থিটার সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ। এখানে আমাদের লম্ব হচ্ছে এবি বাই অতিভুজ হচ্ছে এসি, যার মান হচ্ছে 5/13। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এবির মান 5 আর এসির মান 13। এই মানগুলো আমরা এখানে বসালাম, অর্থাৎ এখান থেকে এই মানগুলো আমরা এবির মান 5 এবং এসির মান 13 এটা বসালাম। এখন আমরা বের করব বিসি এর মান। আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমাদের এখানে অতিভুজ হচ্ছে এসি, তাহলে হচ্ছে এসি স্কয়ার সমান লম্ব হচ্ছে এবি, এবি স্কয়ার প্লাস ভূমি হচ্ছে বিসি, বিসি স্কয়ার। অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সেই অনুযায়ী আমরা আমাদের চিত্রে দেখলাম লম্ব হচ্ছে এবি, ভূমি বিসি, অতিভুজ এসি, সেই অনুযায়ী মান বসালাম। এখন আমরা দেখব এদের যে নির্দিষ্ট একটা মান, এসির মান দেয়া আছে হচ্ছে 13, সেই 13 লিখলাম স্কয়ার এসি স্কয়ার। এবির মান হচ্ছে 5, 5 স্কয়ার প্লাস বিসি, বিসি এর মান নেই, বিসি স্কয়ার যা ছিল তাই। এখন আমরা এদের ক্যালকুলেশন করি। 13 স্কয়ার হচ্ছে 169 অর্থাৎ 169, আর ওই পাশে হচ্ছে প্লাস 5 স্কয়ার, 5 স্কয়ার হচ্ছে 25, এটা যদি বাম পাশে নিয়ে আসি মাইনাস হবে, আর ডান পাশে দেখতে পাচ্ছি বিসি,
বিসির মান নাই, তার মানে যা ছিল তাই রাখলাম। এখন আমরা দেখি 169 অর্থাৎ 169 থেকে 25 মাইনাস করে দেখি কত আসে। 9 থেকে 5 বাদ দিলে হচ্ছে 4, 6 থেকে 2 বাদ দিলে 4, 1 অর্থাৎ 1 ইকুয়াল বিসি স্কোয়ার। আমরা যদি এই স্কোয়ারটা এখানে না লিখে এই পাশে পক্ষান্তর করি তাহলে এখানে আমরা রুট ওভার দিতে পারি, অর্থাৎ বিসি এর মান হচ্ছে রুট ওভার 144 দিলে আসবে 12 অর্থাৎ এই জায়গায় বিসি এর মান পেলাম আমরা 12। আমাদের যেটা বের করতে হবে সেক থিটার মান। এখন আমরা তাহলে সহজে সেক থিটার মানটি বের করতে পারবো। সেক থিটার সূত্র হচ্ছে অতিভুজ বাই ভূমি। তাহলে আমাদের এখানে অতিভুজ হচ্ছে এসি বাই ভূমি হচ্ছে বিসি। তাহলে এসির মান বের হচ্ছে 13 আর বিসির মান 12। এটাই আমাদের এই অঙ্কের অ্যান্সার। এখন আমি এই খ নং অঙ্কের সমাধান করব। খ নং অঙ্কে বলা আছে দেখাও যে sec a সমান 1 প্লাস এক্স স্কোয়ার বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ আমাদের এই অংশটা বের করতে হবে বা দেখাতে হবে। আমরা এই উদ্দীপক অংশ থেকে পাই, অর্থাৎ দেয়া আছে cosec a মাইনাস cot a ইকুয়াল এক্স। এখান থেকে আমরা আমাদের যে নর্মাল যে সূত্রগুলো আছে cosec থিটা সূত্র, cosec থিটা সমান 1 বাই sin থিটা মাইনাস cot এর সূত্র হচ্ছে cos বাই sin ইকুয়াল এক্স। এখন আমরা দেখতে পাচ্ছি এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, বিয়োগ অবস্থায় আছে, তার লসাগু লসাগু sin a আর sin a এর লসাগু হবে sin a। এই sin a দ্বারা sin a কে ভাগ করলে 1, উপরে 1 এর সাথে গুণ করলে 1, মাইনাস sin a দ্বারা sin a ভাগ করলে 1, 1 এর সাথে যদি cos a গুণ করি cos a ইকুয়াল x। এখন আমরা দেখি কি করতে পারি। আমাদের যেটা বের করতে হবে এটা আমরা দেখতে পাচ্ছি যে x এর উপর স্কয়ার আছে, কিন্তু এখানে আমাদের শুধু x এসেছে। তাই আমরা যদি এটাকে উভয় পাশে বর্গ করি, অর্থাৎ আমাদের এখানে এটা ছিল, এই পাশেও বর্গ করি, এই পাশেও বর্গ করি, বর্গ করলাম। এখন আমরা স্কয়ারটা আলাদা আলাদা করে দিই, উপরেরটাকে আলাদা করে স্কয়ার দিয়ে দেই, নিচেরটাকে আলাদা করে স্কয়ার দিয়ে দেই ইকুয়াল এক্স স্কোয়ার। এখন আমরা এই যে এখানে যে লাইনটা দেখতে পাচ্ছি, উপরে হচ্ছে 1 মাইনাস কস এ হোল স্কোয়ার আর নিচে হচ্ছে সাইন স্কোয়ার, আর সাইন স্কোয়ারের সূত্র হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার এ সমান এক্স স্কোয়ার। এখন আমরা দেখি কি করা যায়। উপরে আমরা দেখতে পাচ্ছি 1 মাইনাস cos a হোল স্কোয়ার, তাহলে কোনো একটা সংখ্যা হোল স্কোয়ার মানে ওই সংখ্যাটাকে আমরা চাইলে 2 বার ইনটু আকারে লিখতে পারি। আর নিচেরটা 1 মাইনাস cos স্কোয়ার a, 1 এর উপর যেহেতু স্কোয়ার দিলেও 1ই থাকে, তা আমরা মনে করি এখানে একটা 1 এর স্কোয়ার আছে, তাহলে আমাদের সূত্র পড়বে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ 1 হচ্ছে আমাদের a প্লাস cos হচ্ছে b, cos a into 1 minus cos a, অর্থাৎ a plus b into a minus b equal x square। এখান থেকে আমরা এই 1 minus cos a 1 minus cos a বাদ দিতে পারি, তাহলে আমাদের অবশিষ্ট থাকে উপরে 1 minus cos a, নিচে হচ্ছে 1 plus cos a equal x square। এখন আমরা দেখি এই অংশটা 1 প্লাস এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার এটা নিয়ে আসতে হবে। তা আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ারের নিচে একটা মনে মনে 1 আছে। যদি আমরা 1টাকে প্রথমে নিয়ে আসতে চাই তাহলে এটা বিপরীত করতে হবে, অর্থাৎ ব্যস্তকরণ। এই পাশে 1 মাইনাস cos এ উপরে ছিল সেটাকে নিচে লিখবো, 1 প্লাস cos এ নিচে ছিল সেটা উপরে লিখবো, অর্থাৎ বিপরীতকরণ। আর এই পাশে নিচে 1 ছিল, 1টা উপরে লিখবো, এক্স স্কোয়ার উপরে ছিল সেটা নিচে লিখবো। এখন আমরা এদের কি করতে পারি, আমরা এই রেজাল্টটা দেখি 1 প্লাস এক্স স্কোয়ার বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। এখন যদি আমরা যোজন বিয়োজন করি তাহলে আমরা এটার রেজাল্ট হয়তো পেয়ে যাব। আমরা এখন দেখি যোজন বিয়োজন কিভাবে করা যায়। আমরা শিখেছি যোজন হচ্ছে লব যোগ হর, হর হচ্ছে 1 মাইনাস cos a,
যখন বিয়োজন করব আবারও লবটাই লিখতে হবে, অর্থাৎ 1 প্লাস কস এ, এটা আমাদের লব, সূত্রের মাইনাস। এখন এই যে নিচের মান হর, এটা লিখবো 1 মাইনাস কস এ ছিল, এই মাইনাসের কারণে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এই পাশে যেভাবে যোজন বিয়োজন করলাম ঠিক একইভাবে ডান পাশেও করব। লব হচ্ছে 1 প্লাস হর হচ্ছে এক্স স্কোয়ার, আর নিচে হচ্ছে লব 1 লিখবো, বিয়োজনের জন্য বিয়োগ এক্স স্কোয়ার। তাহলে আমরা এটা পাইলাম যোজন বিয়োজন করে। আমি আবার এখানে লিখে রাখি যোজন। যোজন হচ্ছে লব যোগ হর, বিয়োজন লব বিয়োগ হর। অর্থাৎ যোজন করি বা বিয়োজন করি, প্রথমে লবটিকেই লিখতে হবে। এখন এই মাইনাস কোসে প্লাস কোসে কাটা, আর নিচে থেকে -1 + 1 কাটা দিলাম। তাহলে উপরে আমার থাকতেছে 1 + 1 অর্থাৎ 2, নিচে হচ্ছে কোসে প্লাস কোসে 2 কোসে ইকুয়াল 1 + x² / 1 - x²। এখান থেকে আমরা এই 2 কাটতে পারি, তাহলে উপরে থাকবে 1। আর আমরা 1 এর জন্য উপরে 1 নিচে কোসে, এটার জন্য লিখতে পারবো 1/কোসে, যার সূত্র হচ্ছে sec a। 1/কোসে সমান sec a। আর এই পাশে আমরা যেটা পাচ্ছি 1 + x² / 1 - x²। এটি আমাদের দেখাও যে বলেছিল sec a সমান 1 + x² / 1 - x², অর্থাৎ আমাদের এই রেজাল্টটা এসেছে। তো আমরা এখানে লিখে দিব শুড, অর্থাৎ দেখানো হলো। এ পর্যায়ে আমি এই 25-এর গ নং অঙ্কটি সমাধান করব। গ নং অঙ্কের প্রশ্নটা হচ্ছে x/y সমান 7 - 4√3 হলে a এর মান নির্ণয় করো। এখানে আমরা দেখতে পাচ্ছি x এবং y, আর উপরে x এবং y দিয়ে উদ্দীপক আছে। তা আমরা এই মানগুলো লিখে নিই। প্রথমে দেয়া আছে cosec a - cot a = x, cosec a plus cot a = y। এখানে আরেকটা মান দেওয়া আছে, এবং x/y সমান 7 - 4√3। এগুলো আমাদের তথ্য দেওয়া ছিল, এখান থেকে আমাদের এর মান বের করতে হবে। আমরা এই অংশটা থেকে এই অঙ্ক শুরু করব। প্রথমে আমরা x এবং y এর মান বসিয়ে দিই। তাহলে x এর মান ছিল cosec a - cot a, আর নিচে হচ্ছে y এর মান cosec a plus cot a, cosec a plus cot a। ডান পাশে ছিল 7 - 4√3। এখন আমরা এদের সূত্র প্রয়োগ করি। cosec এর সূত্র, cosec এর সূত্র হচ্ছে 1/sin a মাইনাস cot এর সূত্র cos/sin। নিচে একই সূত্র, cosec এর জন্য লিখতে পারবো 1/sin a, প্লাস ছিল প্লাস, cot এর জন্য হচ্ছে cos a/sin a, 7 - 4√3 ডান পাশে। এখন আমরা দেখি কি করা যায়। উপরে দুটি ভগ্নাংশ বিয়োগ অবস্থায়, নিচে দুটি ভগ্নাংশ যোগ অবস্থায়। আমরা শিখেছি যখন দুটি ভগ্নাংশ যোগ বা বিয়োগ অবস্থায় থাকে তখন তাদের লসাগু করতে হয়। তা আমরা উপরে আলাদা করে লসাগু করব, নিচে আলাদা করে লসাগু করবে। উপরের লসাগুর জন্য আমি একটা দাগ দিলাম, sin a এবং sin এর লসাগু হচ্ছে sin a। এই sin এর দ্বারা এই sin a কে ভাগ করলে 1, 1 এর সাথে 1 গুণ করলে 1, মাইনাস sin a দ্বারা sin a কে ভাগ করলে 1, 1 এর সাথে cos a গুণ করলে cos a। নিচে ঠিক একইভাবে হবে, শুধুমাত্র প্লাস হবে। sin এবং sin এর লসাগু হচ্ছে sin a, sin a দ্বারা sin a কে ভাগ 1, আর এখানে হচ্ছে cos a ইকুয়াল 7 - 4√3। এখন আমরা দেখি উপরে একটা ভগ্নাংশ নিচে একটা ভগ্নাংশ পরস্পর ভাগ অবস্থায় আছে। দুটি ভগ্নাংশ পরস্পর ভাগ অবস্থায় থাকলে আমরা যে কাজটা করি, উপরের ভগ্নাংশটা ঠিক রেখে, অর্থাৎ 1 - cos a ডিভাইডেড sin a, ভাগের জন্য গুণন, নিচে sin a যাবে উপরে, আর উপরের 1 - cos a আসবে নিচে, 1 + cos a ইকুয়াল ডান পাশে হচ্ছে 7 - 4√3। এখন আমরা কি করতে পারি, এই যেখানে এই সাইন এবং এই সাইন কাটা দিতে পারি। তাহলে আমাদের উপরে থাকতেছে 1 - cos a, নিচে 1 + cos a ইকুয়াল 7 - 4√3।
3। এখন আমরা কি করব, এই দুটো সংখ্যাকে যোজন বিয়োজন করি। যোজন বিয়োজনের নিয়ম হচ্ছে লব যোগ হর, লব যোগ হর, অর্থাৎ নিচেরটা লব বিয়োগ হর। 1 প্লাস কসে ছিল চিহ্নটা, বিয়োজনের সময় পরের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, প্লাসটা হয়ে যাবে মাইনাস। এই পাশে আমাদের যোজন বিয়োজন করতে হবে, এটার নিচে মনে মনে একটা 1 আছে, তাহলে আমাদের লব হচ্ছে 7 - 4√3, যেহেতু যোজন করতেছি যোগ চিহ্ন হর লিখতে হবে, হর হচ্ছে নিচে 1 লিখলাম। তারপর হচ্ছে আবারও লব লিখবো, বিয়োজন করতেছি মানে বিয়োগ চিহ্ন, হর লিখবো, হর হচ্ছে 1। এখন আমরা উপরে দেখতে পাচ্ছি প্লাস কসে মাইনাস কসে কাটা দেওয়া যায়। 1 + 1 অর্থাৎ উপরে হচ্ছে 2, আর নিচে মাইনাসের 1 প্লাসের 1 কাটা, মাইনাস কসে মাইনাস কসে, তার মানে -2 cos a ইকুয়াল, এই জায়গায় আমরা পাচ্ছি 7 + 1 অর্থাৎ 8 - 4√3, আর নিচে হচ্ছে 7 থেকে 1 বাদ দিলে 6 - 4√3। এখন আমরা যেটা করতে পারি, এই 2 এর সাথে এই 2 কাটতে পারি, এই 2 এর সাথে এই 2 কাটলে উপরে 1 থাকে, অর্থাৎ 1/cos a, আর এই জায়গায় মাইনাস থাকে, সেই মাইনাসটা আমরা চাইলে এখানেও দিতে পারবো, এখানেও দিতে পারবো। ইকুয়াল, এই মাইনাস কাটার জন্য আমরা নিচে থেকে একটা মাইনাস কমন নিব, আর উপরে কমন নিব হচ্ছে 4 কমন নিলে 4 দ্বারা 8 রে ভাগ করা যায় হচ্ছে 2 বার, -4 দ্বারা 4 রে ভাগ 1 বার, অর্থাৎ √3 থাকে, সেই √3 লিখলাম। আর নিচে কমন যায়, নিচে যেটা কমন যায় সেটা হচ্ছে -2 কমন নিব। -2 কমন নিলে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর 2 দ্বারা যদি 4 রে ভাগ করি 2 থাকে √3, প্লাসে মাইনাসে মাইনাস, এই 2 দ্বারা 6 রে ভাগ করলে 3। এখন আমরা কি করতে পারি, এই 2 এর সাথে এই 4 কাটতে পারি, 2 বার যাবে, এই মাইনাস আর এই মাইনাস কাটা দিতে পারি। তাহলে আমাদের অবশিষ্ট অংশগুলো আমি এই বাম সাইডে লিখে দিচ্ছি। এই পরের অংশটা আমি এখানে লিখতেছি। তাহলে আমাদের থাকতেছে 1/cos, 1/cos এর জন্য লিখতে পারি sec a ইকুয়াল, উপরে থাকতেছে 2 × 2 - √3, আর নিচে থাকে 2√3 - 3। এখন আমরা যে কাজটা করব, এই উপরের অংশ এবং নিচের অংশ মেলানোর জন্য এই জায়গা থেকে আমরা কিছু কমন নিতে পারি। কিভাবে কি কমন নিতে পারি, একটা 3 এর জন্য আমরা √3 লিখতে পারবো 2টে, একটা 2 এর জন্য আমরা √2 লিখতে পারবো 2টে। কেন 2টে লিখতে পারবো, আমরা জানি √3 গুণ করলে হচ্ছে √3 স্কোয়ার, আর স্কোয়ার রুট কাটা যায়, তার মানে হচ্ছে 3, তার মানে √3 স্কোয়ার করলে একটা 3 হয়, তাহলে স্কোয়ার মানে ওই সংখ্যাটা 2 বার, অর্থাৎ আমি একটা 3 এর জন্য √3 2 বার লিখতে পারবো। তাহলে এই যে এই জায়গায় আমাদের একটা 3 আছে, এই 3 এর জন্য আমরা মনে মনে সেখানে 2টে √3 কল্পনা করতে পারি। উপরের অংশটা লিখলাম, তাহলে এই দুটোর জায়গায় আমি বলতেছি এই 3 এর জায়গায় আমি 2টা √3 কল্পনা করি, 2টা √3 আছে। একটা √3 যদি কমন নেই, তাহলে এখানে থাকে √3 কমন নিলে 2 মাইনাস এই 3 মানে 2টা √3 ছিল, একটা √3 নিয়ে নিয়েছি, তার মানে আরো একটা √3 রয়েছে। তাহলে এই 2 - √3 2 - √3 কাটা দিতে পারি। এখন sec a সমান ডান পাশে অবশিষ্ট থাকে 2/√3। এখন আমরা দেখব, যেহেতু আমাদের এর মান বের করতে হবে, এই 2/√3 সমান কত ডিগ্রি। আসলে এ হচ্ছে থিটার পজিশনে, আর থিটা হচ্ছে উৎপন্ন কোণ, কত ডিগ্রি কোণ উৎপন্ন হয় সেটা আমরা বের করব মূলত। আর 2/√3 মানে এই সেকের ক্ষেত্রে কত ডিগ্রি, সেক হচ্ছে 30 ডিগ্রি, অর্থাৎ 2/√3 সমান সেক 30 ডিগ্রির মান। দুই পাশ থেকে সেক সেক কাটা দিলে তাকে এখানে থাকে এ, এখানে থাকে 30 ডিগ্রি, অর্থাৎ আমাদের এই অঙ্কের রেজাল্ট হচ্ছে 30 ডিগ্রি। এটাই আমাদের অঙ্কের সমাধান।
আশা করি আজকের পর্বের প্রতিটি অঙ্কই প্রত্যেকেই বুঝতে পেরেছেন। তারপরেও কারো যদি কোনো অঙ্কে প্রবলেম থাকে, বিশেষ করে সৃজনশীলটা অর্থাৎ 25 নং সৃজনশীলে যদি কারো প্রবলেম থাকে আমাকে কমেন্ট করে জানাবেন। প্রয়োজন হলে আমি পরে রিপিট করব এই সৃজনশীলটি। ধন্যবাদ।